হয়েছে। আমরা বারংবার দেখছি যে যেহেতু একটি ছাত্র নির্বাচন, একটি ডাকসু নির্বাচন, এই ডাকসু নির্বাচন হওয়া উচিত ছিল উৎসব মুখর পরিবেশে, শিক্ষার্থীদের আরও এঙ্গেজমেন্ট বাড়িয়ে। কিন্তু আমরা দেখছি শিক্ষার্থীদের যত রকমভাবে অনুৎসাহিত করা যায়, যতভাবে শিক্ষার্থীদেরকে ভোট থেকে দূরে রাখা যায়, সেই ধরনের একটি কর্মকাণ্ড কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন শুরু করেছে। আমরা দেখলাম প্রথমে অনাবাসিক যারা শিক্ষার্থী রয়েছে তাদের কাছে সামনে কিছু ব্যারিয়ার তৈরি করা হলো। কি ব্যারিয়ার? সেটা হচ্ছে সবার হল কার্ড নবায়ন করতে হবে, নতুবা সে ভোটার লিস্টে নাম থাকার পরেও ভোট দিতে পারবে না। আপনারা জানেন যে একজন অনাবাসিক শিক্ষার্থী তিনি হলে খুব কম কাজে যান, তিনি এমনও আছে 2-3 বছর তার হল কার্ড নবায়ন করা হয়নি। কিন্তু এই যে সংক্ষিপ্ত সময় 10 দিন আছে নির্বাচনের, এই 9-10 দিনের ভিতর কীভাবে তিনি হল কার্ড নবায়ন করবে? কারণ ওইখানে তো একটা নির্ধারিত টাকার ব্যাপার আছে। সুতরাং আমরা চেয়েছি, আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বারংবার বলছি যে ভোটকে যত সহজ করা যায়। দীর্ঘদিন এই তরুণ প্রজন্ম ভোট দেয় না, এই তরুণ প্রজন্মের বড় একটি অংশ প্রতিনিধিত্ব করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, যাদের নাম ভোটার লিস্টে আছে। পেইন স্লিপের ফটোকপি অথবা লাইব্রেরি কার্ড দেখানোর মাধ্যমে অথবা স্মার্ট আইডি কার্ড দেখানোর মাধ্যমে তাদের যেন ভোট দিতে পারে, এই ব্যবস্থা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে করতে হবে। আবার গতকালকে দেখলাম হঠাৎ করে একটানা ছুটি দিয়ে দিল বিশ্ববিদ্যালয়। 5 তারিখ 6 তারিখ শুক্রবার, 7, 8, 9 তারিখ ভোট, 7, 8, 9, 10 বন্ধ। ভোট নিশ্চয়ই বিশ্ববিদ্যালয় একাডেমিক্যাল কার্যক্রম থেকে বেশি গুরুত্বপূর্ণ নয়। একাডেমিক্যাল কার্যক্রমের পাশাপাশি ভোট চলবে। 9 তারিখ ভোট, আপনি ওই দিন একাডেমিক্যাল কার্যক্রম বন্ধ রাখতে পারেন, কিন্তু কোন বিবেকে, কোন কারণে আপনি 6, 7, 8 বন্ধ করলেন? আমাদের মনে হয় এই বিশ্ববিদ্যালয় প্রশাসন এক ধরনের পক্ষপাতিত্বমূলক আচরণ করছে। তারা কোনো একটি পক্ষকে সুযোগ সুবিধা দেওয়ার জন্য শিক্ষার্থীদের এই ভোট প্রদানে অনুৎসাহিত করছে। কারণ যখন একটানা 7-8 দিন বন্ধ থাকবে, বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী কেউ বাড়ি চলে যাবে, কেউ ট্যুরে যাবে। অর্থাৎ এই যে প্রোগ্রেসিভ, এই যে লিবারেল স্টুডেন্টস যারা, তাদেরকে দূরে রেখে একটি নির্দিষ্ট দলের অ্যাক্টিভিস্টরা কিন্তু হলে থাকবে। দেখেন, আমরা ছাত্রদল করি, আমাদের যারা অ্যাক্টিভিস্ট আছে তারা কিন্তু অবশ্যই থাকবে, যতই বন্ধ থাকুক। যারা অন্য ছাত্র সংগঠন করে যারা দাঁড়িয়েছে তারাও থাকবে। কিন্তু এই যে যারা যেগুলো ফ্লাইং ভোটস আমরা বলি, যারা বিভিন্ন নন পলিটিক্যাল স্টুডেন্টস আছে, তারা কিন্তু থাকবে না। সুতরাং আমরা চাই যে নন পলিটিক্যাল স্টুডেন্টস এবং পলিটিক্যাল স্টুডেন্টস সবাই এঙ্গেজমেন্ট এই ভোটে থাকুক। শুধু আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আহ্বান জানাবো, এই যে হুটহাট বন্ধ দেওয়া, এই বন্ধটা বাতিল করা উচিত। এবং শিক্ষার্থীরা কেন ভোট দিতে আসবে তাদেরকে উৎসাহিত করার জন্য বিভিন্ন ধরনের বার্তা কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে দেওয়া উচিত। এবং একই সাথে আমরা আমাদের লেভেল প্লেয়িং ফিল্ড কিন্তু বারংবার ব্যাহত হচ্ছে। আমি একটা কথা বলি, আমরা প্রথমত ক্লাস পরীক্ষার মাধ্যমে ভোট দিতে হবে এরকম আমরা চাই না। ক্লাস পরীক্ষার মতন অব্যাহত থাকবে, ভোটের দিন ভোট হবে, ওই দিন আপনি একাডেমিক্যাল কার্যক্রম বন্ধ রাখেন। অনেক প্রার্থী বলেছে যে তারা ব্যাহত হচ্ছে, তা এতদিন কেন বন্ধ দিল না? কারণ এখনও তো 6-7 তারিখ পর্যন্ত, 5 তারিখ পর্যন্ত কিন্তু অনেক ডিপার্টমেন্টের ফাইনাল পরীক্ষা শেষ হবে। কারণ 9 তারিখ ভোটের দিন অথবা 10 তারিখ আপনি বন্ধ রাখতে পারেন, কারণ আপনার ভোট গণনার ব্যাপার আছে, একটি ফলাফলের ব্যাপার আছে। কিন্তু আপনি এই যে 6, 7, 8 বন্ধ দিলেন, এটা কোনোভাবে যুক্তিযুক্ত হয়। আজকে দুপুরে আমরা চিফ রিটার্নিং অফিসারের কাছে যাব, কারণ আপনারা দেখেছেন একটি প্যানেলের মুক্তিযুদ্ধ এবং গণতান্ত্রিক বিষয়ক সম্পাদক মধ্যে জাতিগত দ্বন্দ্ব এবং বিভেদ সৃষ্টির কাজ শুরু করেছে। তাদের বিপক্ষে, তাদের বিরুদ্ধে কথা বলার জন্য আমরা চিফ রিটার্নিং অফিসার, আসলে আমি শুনেছি যে রিড করা হয়েছে, কিন্তু কী কারণে এটা আমি নিজ চোখে এখনো দেখিনি বা শুনিনি। শুধু আমার এটা দেখতে হবে। আর আপনি যেটার প্রেক্ষিতে বললেন, এটা যে রিড করেছে সেই ভালো বলতে পারবে। আর এই বিষয়ে তো আইন আদালত আছে, তারা সিদ্ধান্ত নেবে। কিন্তু কোনো প্রার্থীকে হঠাৎ করে ব্যাহত করা, এটা আমি ব্যক্তিগতভাবে সমর্থন করি না। কেননা নির্বাচনে কিন্তু আর মাত্র 6-7 দিন বাকি। যদি তাকে ব্যাহত করতে হয়, যদি মনে হয় যে ছাত্র শিবির বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অস্বীকার করেছে, সেটা তো বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিপক্ষে প্রথমে রিট করা উচিত ছিল। কারণ তারা তো তখনই পক্ষপাতিত্বমূলক আচরণ করেছে। তারা ডাকসুর যে গঠনতন্ত্র, তার সাথে যে সাংঘর্ষিক একটি ছাত্র সংগঠন, তাদেরকে নির্বাচনী আওতাভুক্ত করেছে। কিন্তু এই যে নির্বাচন 6 দিন পরে, 7 দিন পরে, তার আগে একটি রিট, এটা নির্বাচনকে ব্যাহত করার একটি পায়তারা হতে পারে।